শুরু হলো হজ ফ্লাইট। দেশ ও মানুষের জন্য দোয়া করতে হাজিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, জানালেন হজের খরচ কমানোর চেষ্টা করছে সরকার। বাংলাদেশে ঋণের অর্থ ছাড়ের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি আইএমএফ, ওয়াশিংটনে বললেন অর্থমন্ত্রী। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকলে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়া হবে, ইরানি স্পিকারের হুঁশিয়ারি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শুরু হলো হজ ফ্লাইট। গত রাতে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, এবছর হজ যাত্রীদের জন প্রতি 12,000 টাকা ব্যয় কমানো হয়েছে, আগামীতে খরচ আরও কমানো হবে। পরে ধর্মমন্ত্রী জানান, হজ যাত্রা নির্বিঘ্ন করতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার, কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। আরফিন শাওনের রিপোর্ট। ইসলামের 5টি স্তম্ভের একটি পবিত্র হজ, যা পালিত হয় পবিত্র জিলহজ মাসে। মক্কা শরীফে হাজির হন সারা বিশ্বের হাজিরা। মক্কা আর আরাফাতের ময়দানে পালন করা হয় হজের আনুষ্ঠানিকতা। শুরু হয়েছে 2026 সালের পবিত্র হজ যাত্রা। রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। পরিদর্শন করেন আশকোনা হজ ক্যাম্প, ঘুরে দেখেন ক্যাম্পের সার্বিক পরিস্থিতি। এরপর হজের প্রথম ফ্লাইটের যাত্রীদের বিদায় জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান প্রধানমন্ত্রী। বিমানে হজ যাত্রীদের খোঁজ খবর নেন তিনি। এ সময় তিনি কথা বলেন হজের খরচ নিয়ে। আমরা চেষ্টা করছি 12,000 টাকা পর্যন্ত টিকিটের যে ভ্যালুটা আছে 12,000 টাকা পর্যন্ত আমরা কমানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ আমাদের চেষ্টা থাকবে যে আগামী বছর আমরা যাতে আরো খরচটা কমাতে পারি, যাতে আগামী বছর হয়তো আপনাদের থেকে কেউ যাবেন, আরো অনেক হাজ যাবেন, তাদেরকে যাতে আরো কম খরচে আমরা হজে পাঠানোর ব্যবস্থা করতে পারি। পরে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানান, হজ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের চেষ্টা করছে সরকার, কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। আর বিমানের ফ্লাইট নিয়ে কথা বলেন বিমান প্রতিমন্ত্রী। দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাদের হাজিদেরকে কবুল করে নেন, তাদের হজকে যেন আল্লাহ পাক কবুল করে নেন, তারা যেন সুন্দর সুষ্ঠুভাবে বাংলাদেশে ফিরে আসতে পারে। বিগত দিনের চেয়ে সুন্দরভাবে হাজিদেরকে আমরা আজকে প্রথম ফ্লাইট প্রেরণ করতে পারলাম। আজকে ফ্লাইট আমাদের মোট ফ্লাইট যাবে 14টি এবং বিমানের যাবে আজকে 6টি এবং বাকিগুলি সৌদি এয়ারলাইন্সে যাবে। এবছর বাংলাদেশ থেকে প্রায় 78,500 জন হজ যাত্রী সৌদি আরব যাবেন। আরফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। এবার শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি স্প্রিং মিটিং অব আইএমএফ অ্যান্ড ডব্লিউবিজি বিশেষ সংবাদ। বাংলাদেশি ঋণের অর্থ ছাড়ের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কিছু অমীমাংসিত বিষয়ে সুরাহার পর হবে চূড়ান্ত সিদ্ধান্ত। আইএমএফ এর সঙ্গে $5.5 বিলিয়ন ঋণ কর্মসূচি চলছে বাংলাদেশের। এ পর্যন্ত 5 কিস্তিতে $3.5 বিলিয়ন ঋণ পেয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের আমলে স্থগিত করে রাখা 2টি কিস্তির $1.3 বিলিয়ন ছাড়ে আলোচনা চলছে। জুনের মধ্যে এই টাকা পাওয়ার আশাও করছে সরকার। আইএমএফ এর সদর দপ্তরে বৈঠক শেষে বিষয়টি নিয়ে কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের মানুষের স্বার্থ অক্ষুণ্ণ রেখেই আইএমএফ থেকে ঋণ সহায়তা নেওয়া হবে। এ নিয়ে আরও আলোচনা চলবে বলেও তিনি জানান। বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করতে আইএমএফ এর আগ্রহের কথাও জানান অর্থমন্ত্রী। সাথে যে আলোচনাটা সেটা অব্যাহত থাকবে, কারণ আমরা অনেকগুলো ইস্যু সলভ করেছি, কয়েকটা ইস্যু এখন আলোচনার মধ্যে আছে। সেটা আমরা আগামী 15-20 দিনের মধ্যে এই ইস্যুগুলো আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করছি। তারপরে সেখান থেকে সামনের দিকে এগিয়ে যাব। আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকলে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময়ে যেসব দাবি করেছেন তার বেশিরভাগই মিথ্যা। আর এই মিথ্যা দিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধেও জয়ী হয়নি এবং আলোচনাতেও কোনো অগ্রগতি করতে পারবে না। এদিকে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ কার্যকর করতে ইরান উপকূলের কাছাকাছি 10,000-এর বেশি সেনা মোতায়েন করেছে। শুক্রবার মার্কিন সামরিক
সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এই তথ্য দিয়েছে। অপরদিকে হরমুজ প্রণালী খুলে দিলেও নৌপথটিতে জাহাজ চলাচলের জন্য 2টি শর্ত জুড়ে দিয়েছে ইরান। ওই পথে কোনো সামরিক জাহাজ চলাচল করতে পারবে না এবং যে কোনো বাণিজ্যিক জাহাজ চলাচলের আগে ইরানের অনুমতি নিতে হবে। এর আগে শুক্রবার হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। লেবাননে যুদ্ধবিরতির দিনগুলোতে ওই নৌপথটি সম্পূর্ণ খোলা থাকবে বলে তিনি জানান। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে বড় কোনো মতপার্থক্য নেই। ইরান ও লেবাননকে ঘিরে আলোচনা চলছে এবং বড় অগ্রগতির পথে আছে। দীর্ঘ 15 বছর পর আগামী জুনে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সফরে 3 ম্যাচ ওয়ানডের সঙ্গে সমান সংখ্যক টি-20 ম্যাচও খেলবে অস্ট্রেলিয়া। 2011 সালে বাংলাদেশ সফরে শেষবার ওয়ানডে সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। ওই সিরিজে 3-0 সিরিজ জিতেছিল অজিরা। এরপর বাংলাদেশের মাটিতে 2017 সালে 2 ম্যাচ টেস্ট সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। ওই টেস্ট সিরিজ 1-1 ড্র হলেও মিরপুর টেস্টে 20 রানে জিতেছিল টাইগাররা, যা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। এরপর 2021 সালে টি-20 সিরিজ খেলতে শেষবার বাংলাদেশ সফর করে অস্ট্রেলিয়া। যদিও 5 ম্যাচের ওই টি-20 সিরিজ 4-1 ব্যবধানে হেরেছিল অজিরা। এবার অস্ট্রেলিয়া দলের সিরিজ শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। 3টি ম্যাচই হবে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। 9 জুন প্রথম ম্যাচের পর 11 ও 14 জুন হবে শেষ 2 ওয়ানডে। তবে টি-20 সিরিজের 3টি ম্যাচই হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। প্রথম টি-20 17 জুন এবং পরের 2 ম্যাচ হবে 19 ও 21 জুন। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, আইপিএল, পিএসএল ও ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলা ক্রিকেটাররা এই সফরে দলে থাকছেন না। ক্রিকেটের আরো খবর, বাংলাদেশের বিপক্ষে 2 টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে আসছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে 8 মে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট শুরু হবে 16 মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এর আগে গত মাসে বাংলাদেশ সফরে 3 ম্যাচ ওয়ানডে সিরিজ খেলে গেছে পাকিস্তান। 2-1 ব্যবধানে সিরিজ জিতেছিল টাইগাররা। পাকিস্তান সুপার লিগের কারণে ওই সফরে টেস্ট সিরিজ খেলেনি। পাকিস্তানের বিপক্ষে 2টি ম্যাচই হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এর আগে গত বছর শ্রীলঙ্কার মাটিতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের 2টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। গলে প্রথম টেস্ট বৃষ্টির সুবিধায় ড্র করলেও কলম্বোতে দ্বিতীয় টেস্টে ইনিংস ও 78 রানে হেরেছে নাজমুল হোসেনের দল। তবে পাকিস্তানের মাটিতে 2024 সালে সেরা সময় কাটিয়েছে বাংলাদেশ। ওই সফরে রাওয়ালপিন্ডিতে সিরিজের 2 টেস্টে জিতেছিল টাইগাররা। পাকিস্তানের মাটিতে সিরিজ জয়ের কৃতিত্ব দেখিয়েছিল শান্ত, মিরাজ, মুশফিকরা। অথচ পাকিস্তানের বিপক্ষে আগের 13 ম্যাচে জয় তো পরের কথা, ড্রই করতে পেরেছিল মাত্র 1টি টেস্টে। পাকিস্তানের বিপক্ষে 15 টেস্টে 2 জয় এবং 1 ড্রর বিপরীতে টাইগাররা হেরেছে 12টিতে। এই সিরিজ খেলতে 3 মে ঢাকায় আসার কথা পাকিস্তান দলের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।